আপনাদের বিভাগের সন্তানের কাছে পাওয়া বই থেকে যেহেতু এই সাবজেক্টটা বানানো, উনি থাকলে বাইরে আপনাদেরকে শোনাতেন। যেহেতু উনি এখনো ভেতরে, আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আল্লাহ আমাদের ভেতর ওনাকে ফিরিয়ে দেবে। কি আপনারা চান না? এই কথা বলেন না কেন? মাওলানা মামুনুল হক উনি আমার সাথে পাশের রুমে আমারে ছিল। মাঝে মাঝে জামাতে ইসলামী বাংলাদেশের যে মানুষগুলোকে বিনা অপরাধে ফাঁসি দেওয়া হয়েছে, আমি এই কথা সিঙ্গাপুরে, মালয়েশিয়া কয়েকদিন আগে এখানে বলেছিলাম। এই জালেম যারা এ দেশে 17 বছর জুলুম করে গেল, এই জালেমদের দোসর এখনো ওখানে পালিয়ে আছে। ওরা যে ওই দেশের রাষ্ট্রদূত যারা পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, ওদের কাছে নালিশ দিয়েছে যে উনি যুদ্ধ অপরাধী যারা মামলার আসামি তাদের পক্ষে কথা বলে। এটা যদি আমার অপরাধ হয়ে থাকে, আবু সাইদ সহ বাংলাদেশের হাজারের উপরে কয়েকদিন 5 তারিখের আগে যারা মানুষকে বিদায় করে দিল, এরা কি মানবতা বিরোধী অপরাধী না? আপনি শুধু নিজের দিকে টানবেন কেন? এরা যারা মারা গেছে এরা মানুষ না? গাইবান্ধাবাসী কিয়ামতের একটা কঠিন পরিস্থিতি আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন। এরপরে আয়াতগুলো দিয়ে আরম্ভ করছেন। আল্লাহ পাক বলেন, এমন জালজালা অবস্থা আমি পয়দা করব কিয়ামতের ওই ময়দানে, বুড়ো যুবক মানুষ দৃশ্য দেখেই বিদ্ধ হয়ে যাবে। ছোটাছুটি করতে থাকবে মানুষ, মেয়েদের লজ্জায় স্থান লাগবে না, সন্তান হওয়ার জন্য পেট ফেটেই বের হয়ে পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন, মানো 1 2 3 4 করে যেভাবে গণনা করে, কিয়ামতে এক একটি দিন হবে আমাদের এই গণনা হিসাবে 50,000 বছরের মতো লম্বা। আপনি আওয়াজ কি কমাচ্ছেন নাকি? হ্যাঁ, বাইরে চলে গিয়েছে আজকে, আসলে হইল না। আপনাদের আগে এখান থেকে মাহফিল নেওয়ার আগে মাইক বলবো, আগে এভাবে হয় না। আমার এখনই গলা ব্যথা করছে ভাই। এরে এখন আপনি মেরে ফেললেও হবে? বলেন তো, ওর মায়ের 700 কত পাওয়ার, এখানে 2000 পাওয়ার লাগবে। ডাক্তার শফিকুল ইসলাম মাসুদকে দিয়ে যে কাজ হবে, এখন কে দরবেশ বাবারে দিয়ে সে কাজ হওয়ার কথা? জানিয়ে এসেছে দরবেশ বাবার মতো, এখন লাগবে শফিকুল ইসলাম মাসুদের মতো। কথা বলছে না কেন? আপনি পাবেন কোথায়? এই জন্য তো আমার কষ্ট হয়ে যাচ্ছে। এরকম একটা দৃশ্য আল্লাহ সামনে যখন নিয়ে আসবেন, আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করছেন, কোন বন্ধু কিন্তু বন্ধুর পরিচয় পর্যন্ত দিতে রাজি হবে না। আজ বাংলাদেশে আমরা একটা বাস্তব অভিজ্ঞতা দেখতে পেলাম, বন্ধুর পরিচয় দেওয়া না, বন্ধু অনেককে পরিচয় করিয়ে দিয়েছে। এই যে অবৈধ আনিসুল হক, ওরে যখন ধরেছে, ও যদি নিজে চলে যেত, দরবেশ বেঁচে যেত। ধরা খাওয়ার পরে বলছে আমারে, ওই যে ওরে নিবেন না, ওটা দরবেশ। কেন? ও যে বললো আমি নৌকার মাঝি। কিসের মাঝি? ভালো করে তাকান, সালমান। ওরা আশ্চর্য হয়ে গেছে যে মানুষ এত নিচে নামতে পারে। বাঁচার জন্য মানুষের দুনিয়ায় যদি এই করে, তাহলে বোঝা যাচ্ছে দাড়িটা এটা নবীর সুন্নত হিসাবে রাখে না, এটা ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য রেখেছিল। আল্লাহ বলেন কিয়ামতের সবচাইতে বড় আপন বন্ধু যারা, এই মানুষগুলো নিজেরা নিজেদেরকে পরিচয় দেবে না। ইউবাসসারুনাহুম, যখন তাদেরকে ওকে অন্যের দৃষ্টিগোচর করা হবে, সামনে যখন মানুষকে নিয়ে আসা হবে, মানুষগুলো সবচাইতে বড় বেঈমানি করবে যে না আমি চিনি না। আল্লাহ পাক বলেন
ইয়াবাদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি। এই কঠিন পরিস্থিতি যখন তৈরি হবে, এ মানুষটা নিজেকে বাঁচানোর জন্যে ও যা আছে সব ফিদিয়া হিসাবে, জরিমানা হিসাবে দিতে রাজি হয়ে যাবে। আজকে দরবেশের কথা দেখেছেন যে আমারে ছেড়ে দেন, বাংলাদেশ আমি ঠিক করে দেব। মুক্তিপণ হিসাবে মানুষ ওই দিন সব দিতে রাজি হয়ে যাবে। পৃথিবীতে যত আপনজন আছে তাদের নাম আল্লাহ সিরিয়াল আকারে কিছু দিয়েছেন। ওয়া সাহিবাতিহি ওয়া আখি। প্রথমেই মানুষ তার স্ত্রী সন্তানকে বলবে, আল্লাহ তুমি এগুলো নিয়ে যাও, আমার ভাইকে তুমি নাও। ও ফাসিলাতি হিল্লাতি তুবি। এই দুনিয়ায় যারা তাকে আশ্রয় দিত, দলীয় লোক, সামাজিক লোক, বংশের লোক, যারাই তাকে আশ্রয় প্রশ্রয় দিত, এই মানুষগুলোকে বলবে আল্লাহ এগুলো দিয়ে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। এ কথাকে আপনি 100 ভাগ বিশ্বাস করেন? বলেন। আমি আমার নিজের কথাই বলছি, আপনি নিজের সাথে এবার মিলাবেন। এই যে নিজের দলীয় লোকজন সব মানুষ দিতে চাইবে মুক্তিপণ হিসাবে। অমাং ফেল আরদি জামিআ। এমনকি দুনিয়ায় তার স্থাবর অস্থাবর যত সম্পদ ছিল সব আল্লাহকে বলবে আল্লাহ নিয়ে নেন। সুম্মা ইউনজি। এরপরও আমাকে আপনি নাজাত দেন, বাঁচান। মুক্তিপণ হিসাবে যেগুলোর নাম বললাম, নিজের স্ত্রী সন্তান, ভাই ভগ্গর, দলীয় লোক, দুনিয়ার সব স্থায়ী অস্থায়ী সম্পদ, ওর আর কিছু আছে, সব দিতে রাজি হবে। কোরআন বলছে। এরপরেও বলবে আমাকে বাঁচান, আমাকে ছেড়ে দেন। আল্লাহ পাকও জানিয়েছেন সঙ্গে সঙ্গে, কাল্লা, কখনো না। ইন্নাহা লাযা। অবশ্যই আমি আল্লাহ তাকে জাহান্নামে লাজার দরজা দিয়ে প্রবেশ করাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যদি গ্যারান্টি দেয় তার ভেতরে কোনো ফাঁক ফোকর থাকার কথা? উনি বলছেন না, কখনো না। তুই যেগুলো দিতে চাইলি একটাও আমি মুক্তিপণ হিসাবে নিতে রাজি না। তোকে আমি লাজাই দেব। এখন লাজা কি? আমরা এখানে অনেকে এর আগে শুনেছি যে জাহান্নামের স্তর আল্লাহ বানিয়েছেন 7টা। কয়টা? বলেন বলেন। জান্নাতের স্তর কয়টা? 100টা। আমরা তাই 8টা জানি। কোরআনে কারিমের ভেতরে 100টার উপরে জান্নাতের স্তর আল্লাহ সাজিয়েছেন। এর ভেতরে জাহান্নামের স্তর যেহেতু 7টা ধাপ, 7টা, এক একটা ধাপের আলাদা আলাদা নাম আছে। 3 নাম্বার যে ধাপটা তার নাম লাযা। আল্লাহ বলেন এত ভয়ঙ্কর এটা, নাযাআতাল লিশাওয়া। এই জায়গায় প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে মানুষের চামড়া খসিয়ে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। এ পৃথিবীতে যত রকমের শাস্তির জায়গা আমি জীবনে যত দেখেছি, এই যে আয়না ঘরের নাম এখন শুধু শুনছি, আগেও বলতে পারতাম কিন্তু আমার বলতে দেয়নি। আমিও মাটির নিচে ছিলাম, গুম হয়েছিলেন এই যে আপনাদের এলাকার সন্তান। কত মানুষ গুম হয়েছিল এই দেশে। অনেকে বলে যে কি করেছে যে তাদের এত কিছু বলা লাগবে, গালি দেওয়া লাগবে। বাংলাদেশে যদি জালেমেরা কিচ্ছু না করে থাকে, ওদের শাস্তি দেওয়ার জন্য, বরদোয়া করার জন্য আয়না ঘরই যথেষ্ট। আপনি শুধু নাম শুনেছেন, এদের বাস্তবতা কত নির্মম। একটা পশুর সাথেও মানুষ এত নিকৃষ্ট আচরণ করে না। আমার সাথে যে মাওলানা ছিল মুফতি ফখরুল ইসলাম, উনি বলছিলেন আমাকে নিয়ে প্রথমে আমার এই হাঁটুর ভেতর দিয়ে হাত দিয়ে হ্যান্ডকাপ দিয়ে 24 ঘন্টা বেঁধে রাখতো একটা তারের সাথে। শুধু টয়লেট করার জন্য 1.5 থেকে 2 মিনিট সময় দিত।
খাওয়া দাওয়ার জন্য কয়েক মিনিট দিয়ে 24 ঘন্টা এভাবে বাধা, ঘুম নেই। একটু ঘুম যদি আসে গরম দিতে। ওই আপনি বলেন তো, কোনো বিড়াল বেঁধে রাখে মানুষ, পাখি খাঁচার ভেতরে রাখে, তারপরে তো কঠিন আচরণ করে। এরপরেও যদি জালেমরা নিজেদের জুলুমের ফেরেশতা খুঁজে না পায় যে কি করেছি আমি যে আমার পদত্যাগ করা লাগবে, প্রকাশ্যগুলো তো বাদই দিলাম, গোপনে যেটা এইটাও যদি এখন সামনে ভালোভাবে নিয়ে আসেন, আপনি যে জালেম ছিলেন পৃথিবীতে তামাম দুনিয়া স্বীকার করবে। এই জন্য উপদেষ্টার যারা আছে তাদের একজন আসিফ, এই ছেলেটা জানিয়েছে বাংলাদেশের আয়না ঘর যেখানে যেখানে আছে এগুলো ধ্বংস করা লাগবে না, এগুলো রেখে দেন, মানুষ যেন দেখে বসে যে পৃথিবীর ময়দানে বাংলাদেশ নামক জায়গায় একটা জালেম ছিল। জালেমদের জন্য আপনি মায়া দেখায় অনেকে এখন বলে না কি আর করেছে। সারা দেশের 18 কোটি মানুষও যদি আপনাকে মাফ করে দেয়, আমি আমার বাস্তবতা থেকে বলছি ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে না। ইলিয়াস আলীর স্ত্রী আপনাকে মাফ করবে না, যে ধোঁকা দিয়ে তাকে বোকা বানালেন যে আমি কিছু জানি না, অথচ প্রমাণ হয়েছে ওনাকে মেরে ফেলা হয়েছে। ও গাইবান্ধাবাসী, এ কথাটা আমি ভেতর থেকে বলছি এই কারণে, কারণ জালেম ছাড়া এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অনেকে জালেমের পক্ষে সাফাই গাচ্ছে। কয়েকদিন আগে গোপালগঞ্জের এক জালেমের দোসর ও জানিয়েছে, আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। এখনো এই কথা বলেন, আপনার বিবেক আছে? আপনি জানেন বাস্তবতা কত নিচে নেমেছিল? এই দিককার মানুষগুলো কি, এরা কি মানুষ নাকি? ওইটা তো বলা যাচ্ছে না। না, এদের জন্য শেষ করে দেওয়া লাগবে। কি করে এরা? ভলান্টিয়াররা মনে হয় দায়িত্ব পালন করছে না, নাকি এরা এদের বিবেক বুদ্ধি সব ব্যাংকে রেখে এসেছে? এখানে কি কি করেন আপনি? হ্যাঁ, এমনিতে মাইক মন মতো না, কোনো আওয়াজ আছে, আবার এরা যদি এত ডিস্টার্ব করে কিভাবে কথা বলে? না না, আমি এ জেলা আমি আসবো না স্যার, আমার মাফ করে দিন, আমি আসবো না এ জেলায়, আর আসা যাবে না, আমার গলাটা নষ্ট করে দিচ্ছে। ছাতা নিয়েছে, নিজেরা ডিস্টার্ব করছে, আবার মাইক ভালো না, আমি কিভাবে কি করবো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাইদ ভাইয়ের মা, মগধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, রায়হান ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। বলেন মারহাবা। আবু সাইদকে নিয়ে কয়েকদিন একটা ভিডিও চলছিল যে ওরা শহীদ হয়নি, নিজে গুলির সামনে বুক পেতে দিয়ে আত্মহত্যা করেছে। এই কথাটা যদি কেউ মন থেকে বলে থাকে, আহলে হাদিসের নামে নাকি একটা লোক এই কথা জানিয়েছে, এই কথাটা যে বলেছে ও যদি তওবা না করে ওর ঈমান চলে গেছে। কারণ এই যে শহীদ, এই শব্দটা গরু ছাগলের নামের আগে লাগানো হয় না। এ কত দামি শব্দ জানেন? মানুষ যেন শহীদের বিরুদ্ধে মুখ দিয়ে কিছু না বলে, আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক সূরা বাকারার 154 নম্বর আয়াতে জানিয়েছেন, ওই
মুখ দিয়ে কোনোদিন এ কথা বলবি না যে আবু সাঈদ এমনি মারা গেছে, না, ও শহীদ হয়েছে। ও মরে গেছে জীবনও বলবি না, ও জিন্দা, বাল আহয়াউন, শুধু চিন্তা না। আল্লাহ পাক বলেন মানুষের মুখ দিয়ে বলার পরে যেহেতু ধারণার একটা জগৎ আছে, মনের একটা জগৎ আছে, ধারণা করতে পারে মানুষ যে মনে হয় মরে গেছে। আল্লাহ ধারণার উপরও নোটিশ দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন। আমি তো বাস্তব কথা বলছি, ভালোভাবে খেয়াল করেন। এটা সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা ধারণাও করবে না, মুখ দিয়ে তো কোনোদিন বলবেই না, ধারণাও করবে না যে শহীদরা মরে গেছে। ওরা তো জীবিত এবং আমি আল্লাহর কাছে ওরা খাবার খাচ্ছে। খাবার খেলে মানুষের শরীরে রক্ত গোশত তৈরি হয় না, হয় না? বলেন না কেন? এটার প্রমাণ গায়বান্দারে সাব্বির নাকি জানো, সাকিব। কবরে দেওয়ার 1 মাস পর যার শরীরে রক্ত পাওয়া যায়, বলেন তো সে যদি খাবার না খাবে তে শরীরে রক্ত পেল কোথায়? নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন শহীদ হন তাকে 70 টুকরা করেছিল কাফেররা। এত রাগ ছিল তার উপরে, তার লজ্জা স্থান পর্যন্ত কেটে 3 টুকরা করেছে। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে নবীজি বললেন, নিয়ে আসো লাশের টুকরাগুলো। বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, সব এক জায়গায় করে আল্লাহর নবী নিজের পাগড়ি মোবারক দিয়ে ঢেকে দিলেন লাশটা। মাথা থেকে হাঁটু পর্যন্ত ঢাকা হয়েছিল, বাকি হাঁটু থেকে পা পর্যন্ত বেরিয়ে যায়। নবীজি নিজেই লতা পাতা পাহাড় থেকে নিয়ে এসে ওই জায়গাগুলো ঢেকে কবরের ভেতরে দিয়ে বললেন, মাবুদ, আমার চাচা হামজার উপরে আমি এখন পর্যন্ত রাজি আছি। তোমাকে বলছি দয়া করে তুমি আমার চাচা হামজার উপরে রাজি হয়ে যাও। ও গাইবান্দাবাসী, নবীজি যদি কবরের পাশে দাঁড়িয়ে চাচার পক্ষে কথা বলতে পারে, আল্লাহ নারাজ হয়ে যাবে? বলেন। মদিনাতে একবার ঢল হয়েছিল 30 বছর পর, বিশাল আকারে ঢল। এ ঢলে হযরতে হামজার কবর ভেঙে স্রোতের মতো রক্ত আসছিল। ওই সময় যারা ছোটবেলায় যুদ্ধ করেছিল এখন তারা বয়স্ক হয়ে গেছে, মুরব্বী। রক্ত আবিষ্কার করতে গিয়ে দেখে অনুসন্ধানে 30 বছর আগে উহুদের ময়দানে নবীজির চাচা হযরতে হামজা শহীদ হওয়ার পর কাফের কর্তৃক যেখানে যেখানে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন ওই জায়গাগুলো দিয়ে এখনো ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। উনি যদি খাবার না খাবেন 30 বছর পরে ওনার শরীর থেকে রক্ত আসবে কোত্থেকে? এজন্য বাংলার জনগণ সাবধান, মুখ দিয়ে তো বলবেনই না, ধারণাও করবেন না যে যারা শহীদ হয়ে গেল এরা মারা গেছে। কোরআনের পাখিকে আজ অনেকে বলে মরে গেছে, না, উনি মারা যায়নি, ওনাকে মেরে ফেলা হয়েছে। মুরব্বির সাথে আমি 10 মিনিট দেখা করেছিলাম 22 সালে। কি সুন্দর কথাবার্তা, কি সুন্দর হাসি। আমার তো একদিন পরে পরে আমরা সংবাদ পেতাম ওখানে, এত কঠিন অবস্থায় আমার রাখতো। যেদিন উনি মারা গেছে তার পরের দিন পেপারে দেখলাম যে উনি মারা গেছে। বাইরে এসে দেখলাম যে ভিডিওগুলো হাসপাতালে নিয়ে আসার সময়, বের করার সময় যে হাসিটা দিয়েছিল, কোনো অসুস্থ মানুষের মুখ দিয়ে ওই হাসি বের হওয়ার কথা না। ওনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জেলার আর সুপার এখন স্বীকার করছে যে আমরা উপরের নির্দেশে এটা করেছি। আমাদেরকে বলা হয়েছিল যে সই স্বাক্ষর করে বলেন যে নির্বাহী আদেশে ছেড়ে দেবে। আমরা এই প্রসেস শেষ করে দিলাম। এই যে ডাক্তার মোস্তফা জামান নামে এই কোলাঙ্গার উপরের নির্দেশ পেয়ে শেষ পর্যন্ত
সারা বিশ্বের আলেমদের মাথার মুকুট আমরা যাকে মনে করি, এই যে তাফসীর মাহফিলের জনক যিনি পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে তো হবেই। তাফসীর মাহফিলে শব্দ শুনলেই মানুষ মনে করে আল্লামা সাঈদী। কি ছলা কলা করে ষড়যন্ত্র করে তাকে ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে মানুষকে দেখিয়েছে, বিশ্ববাসীকে জানিয়েছে উনি এমনিতে মারা গেছে। উনি এমনি মারা যায়নি, ওনাকে যেহেতু মেরে ফেলা হয়েছে সুতরাং উনি শহীদ। কথা বলেন না কেন? আজকে বিমানে আসার সময় আলহামদুলিল্লাহ, আজকে মিরপুরে নামাজ ছিল 10 নম্বরে, মিরপুর ঢাকা। নামাজ শেষ করে প্লেনে ওঠার পরে আমার পাশে যে লোকটা বসে আছে উনি আমারে বলছিল, হুজুর আমরা আপনার দলের লোক না, কিন্তু আমরা জানি আপনাদের আলেম কোলের শিরোমণি। লোকটা দেখলাম আল্লাহ রাসূল বিশ্বাস করে না, কথাবার্তা রাজা বুঝলাম। আমাকে বলছে আল্লামা সাঈদী আপনাদের কোরআনের পাখি বলে যারে জানেন, এই লোকটাকে এমনি মারা যায়নি, ওনাকে মেরে ফেলা হয়েছে। আপনারা যারা আছেন এই মানুষগুলাই চুপ করেন, এই মানুষগুলোকে আপনারা বলেন এই ডাক্তার মোস্তফা জামানকে নিয়ে আপনাকে যে রিমান্ডে নিয়েছিল 10 দিন, ওরে 2 দিন নেন, 2 দিন একটু রিমান্ডে নেন, ও সত্য কথা সব বলে দেবে যে কিভাবে কিভাবে কিভাবে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উদার হয়ে সবাইকে মাফ করে দিয়েছে, কিন্তু উনি একটা শেষ কথা জানিয়েছে, অন্যায়ের সাথে সরাসরি যারা জড়িত এই মানুষগুলোর কোনো ক্ষমা নেই। নবীজি যেমন 13 জনকে মাফ করেছিলেন, বলেছিলেন যদি এরা কাবা শরীফের গিলাফ ধরেও থাকে ওখানেও এদেরকে মেরে ফেলা লাগবে। 1500 বছর আগে যদি 13 জন ওইরকম হয়, 1500 বছর পরে আমার মনে হয় এখন 26 জন হয়ে গেছে। তার ভেতরে এই কালা অন্ডকোষ তো উড়ে গেছে। এরকম আরো যে শয়তানগুলোর কারণে হাজার হাজার মানুষ বিনা কারণে আমার মতো 3 বছর 5 বছর 10 বছর 15 বছর জেলে ছিল, এদেরকে আপনি কি জবাব দেবেন? মাফ করে দিলে সব হচ্ছে? কেউ যদি জালেমকে মাফ করে দেয় সেজন্য মুসলিমের উপর অবিচার করে। এজন্য ভুক্তভোগী যারা, আমরা তো জানি আমার মেয়েটা আমারে চেনে না, ছোটটা, আমার মনে কি দুঃখ বলেন তো। আমি যদি অপরাধ করতাম আপনি আমার অভাবে রাখতে পারতেন, কিচ্ছু জানি না। কিন্তু সুখের সংবাদ, গত পরশুদিন আমার মামলা সব ঢিসমিস হয়ে গেছে। কারণ বিচারপতি দেখার পরে বলছে কি দেখে বিচার করব, এর ভেতরে তো কোনো মাল নেই। এতদিন আমি বিচার করতাম কিন্তু আমি পারি নাই, উপরের নির্দেশ ছিল তাই। এখন যেহেতু এড়া ঘোড়া, কোনো চাপ নেই, এ মামলার কোনো বিচার নেই, সব ফেলে দিলাম। যা, আজকে আমার উকিল দেখা করে বলল যে সব বাতিল করে দিয়েছে। আদালত পর্যন্ত হাসে যে একটা মামলা হইল, আর এইটার কারণে 3 বছরের জেলে রাখা লাগবে, অথচ সাজাও যদি লাগিয়ে দেয় সর্বোচ্চ 3 মাস রাখার মতো, অথচ বিনা কারণে রেখেছিল কয় বছর? 3 বছর। আপনি তো মাফ চাচ্ছেন জনগণের কাছে, জনগণের ভেতর তো আমি একজন, আগে আমার কাছে মাফ চাবেন। আমি মন থেকে যদি মাফ করে দেই আপনি মাফ পাবেন। যদি বলেন হুজুর আল্লাহ না, আল্লাহ মাফ করবে না, কারণ আল্লাহ আমার উপর ছেড়ে দিয়েছে, কারণ এই দায়িত্ব এখন আল্লাহর নেই। আল্লাহ তো হকুল্লাহ আর আমি হকুল ইবাদ। এক কথা বলুন, আপনি কোন মুখ নিয়ে ব্যারিস্টার আরমানের বোর কাছে মাফ চাবেন বলেন? আমান আজমির স্ত্রীর কাছে কি করে মাফ চাবেন? মহিলাটা আজ কত বছর অপেক্ষা করে না থাকতে পারে, গত বছর বিয়ে করে ফেলি। শয়তান পর্যন্ত আমার মনে হয় কান্নাকাটি করেছিল, কিন্তু জালেমদের মনের ভেতরে একটু দয়া আসে নাই। এত বড় কঠিন হয় মানুষ, একটু জানিয়ে দিতে পারতেন আপনি গোপনেও যে আপনার স্বামী বেঁচে আছে, আপনি ধৈর্য ধরেন, বের হবে। আপনি মেরে না ফেলে বাঁচিয়ে রাখলেন, আর আমরা জানি যে উনি নেই।
মেরে ফেললে হয়তো ব্যারিস্টার আরমানের স্ত্রী অন্য জায়গায় বিয়ে করতো, যদি সংবাদ পেত যে আমার স্বামী নেই। কিন্তু এমন অবস্থায় রেখেছিলেন এর 8টা বছর, এত তারপরও কোনো অপরাধে জড়ায় নাই, ভাগ্য ভালো। কথা বলে না কেন? অন্য কোনো সাধারণ মেয়ে লোক হলে কত কিছু কত জায়গায় পৌঁছিয়ে দিত। ৭৬ বছর বয়সে এখন শুনছে নাকি বিয়ে করবে, আর তাদের বয়স ৩৫ বছর ৩২ বছর। এই সমস্ত বয়সে নিজের যৌবনকে যারা 8টা বছর স্বামী আছে কি নেই এই দোদুল্যমান অবস্থায় নিজেকে কন্ট্রোল রাখতে পারে, এগুলো আল্লাহর টাটকা নির্ভেজাল ওলি। আর অনেকে ফতোয়া দিয়েছিল আল্লাহর ওলি মহিলা এই পৃথিবীতে একজন আছে। এ দেশে যদি ভাবে করলে তো কথা বোঝানো যায় না। আর যে মাইক নিয়েছেন, জীবনে যদি এই মাইক আমার মাহফিলে দেন একেবারে আষাঢ় দিয়ে ভেঙে ফেলবে, গলাটাই আজকে শেষ করে দেবে। কে মাইক নিয়েছেন আপনি? একটা আওয়াজ হলো, ভুল করেছে, আজকে না আসাই ভালো ছিল। ছাতা হাসানের আর মাহফিল কোনোদিন দিবা না, ছাতা কিছু জানে না বোঝে না, আন্দাজে মাহফিল বলি যে এত করে যে টাকা পয়সা আমার দরকার হয় কম দিয়ে, আপনি জেলা শহরের মাইক নেবেন, রংপুর থেকে মাইক নিয়ে আসা যায় না? কোথায় বাদাম বিক্রি করে মাইক নিয়েছেন? কত জোরে আওয়াজ দিয়েও যদি আওয়াজ না শোনা যায়। আপনারা নিজেদের আওয়াজ একটু বন্ধ করেন তো ভাই, হ্যাঁ একটু আওয়াজ বন্ধ করেন।